যদি এটার বাড়াবাড়ি হয় তাহলে আমি নাম্বারটাও শেয়ার করব। তো তোকে বলছি, তুই যদি ভিডিওটা দেখিস তাহলে শুনে রাখ। তো আমি জানি না যে আমার এই ভিডিওটা করা কতটা উচিত হচ্ছে বা হচ্ছে না। তোমাদের একটু কয়েকটা মেসেজ আমি একটু দেখাচ্ছি, তোমরা একটু দেখো মেসেজটা। এখানে ওনার নাম্বারটা আমি পরে দেখাচ্ছি। আমার এই মহিলা আমাকে হঠাৎ করে আজ মেসেজ করে, আমি এখানে একটা আমার প্রোডাক্ট রিভিউ শেয়ার করেছিলাম, সেখানে উনি মেসেজ করেন, ন্যাকা তোমার এত কেন তোমার এত নাটক কেন গো, সামান্য একটা অয়েল সেল করছো, এর থেকে বেশি কিছু না। তো প্রথম অ্যান্সার দিই, আমি যেটা সেল করছি এটা দিয়ে আমি এটা নিজে প্রোডাক্ট বের করেছি, তুই সেটা আগে নিজে করে দেখা, তারপরে তুই লোককে বলতে আসিস আর কি। তারপর ঢং, তোমাদের মতো মানুষের দেখলে গা জ্বলে যায়, ইডিয়েটস। তাও কি ভাবছিস তুই এত পপুলার হয়েছিস শুধুমাত্র পুচু বৌদির জন্য? না হলে তুই ফাটা বাস থাকতিস। সেখানে মিডিলে একটা কি SMS করেছিল আমি দেখিনি, কি বলছো সামনে বলো। ওকে কিন্তু আদেও আমি কিচ্ছু বলিনি, ঠিক আছে। তো ও আমাকে ফার্স্ট টাইম মেসেজ করে, এটা হচ্ছে ডিসেম্বরের 15 তারিখ, ম্যাম অয়েল কে লিয়ে মেসেজ কিয়া থা। দেন ও আমাকে বলে যে হাই দেবজানিদি, তোমার ভিডিওটা দেখলাম পুচু বৌদির সাথে, আমার ফেভারেট, আমাকে একবার পুচুদির সাথে কথা বলাবে? আমি বললাম অন্য এক সময় আসলে বলাবো। বলছে কেন গো করলে? তখন আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে অনেকেই ডেঞ্জাল কাপলের ভিডিও দেখে আমার কাছে নাম্বার চাইছো, চেও না, কারণ কারুর নাম্বার তো উইদাউট পারমিশন ছাড়া দেওয়া যায় না। তো এটা আশা করি তোমরা বুঝতে পারছো, সেলিব্রিটি হয়ে গেছো নাকি? তখন আমি বললাম না, তারা নিজেরা নানান কাজে ব্যস্ত থাকে, আমি এই কথাগুলো বলেছি, আমি এতটা ক্লিয়ার কাট করে এখন বলতে পারছি না। অনেক ধরনের কথা বলে, তখন বলে তেল নেবো, এখানে কয়েকটা ভয়েসও আছে। তাহলে কি মানে আমাকে কি অনলাইন পেমেন্ট করতে হবে? অ্যাকচুয়ালি আমার খুব চুল উঠছে, ঠিক আছে, মানে রাফ মতন হয়ে যাচ্ছে, চুল আঁচড়ালেই অনেকগুলো চুল উঠে যাচ্ছে, এটার জন্য কি এই অয়েলটা মাখলে, তাহলে কি মানে কেমন করে কি কতবার দিনে মাখতে হবে, কি অয়েলটা মাখলে তারপরে দিচ্ছি আমি বলতে হবে, তারপর কিভাবে অর্ডার দেবো, নানান ধরনের কথা, সব রকম জিনিস জিজ্ঞেস করে। তো এবার আসি, ওনার নাম্বারটা আমি পুরোপুরি পরে দেবো। আমার ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, উনি এগুলো বলার পরে সাথে সাথে আমি আমার দিদিকে ফোন করে দেন আমি কনফারেন্সে নিই। তো ফার্স্ট টু ফল ওনার কথা দিয়ে আমার দিদি ফার্স্টে ফোন করে, আমার কাছে রেকর্ডিং রয়েছে, তোমাদের কাছে পরে আমি রেকর্ডিংটা শেয়ার করব। যদি এটার বাড়াবাড়ি হয় তাহলে আমি নাম্বারটাও শেয়ার করব। তো তোকে বলছি, তুই যদি ভিডিওটা দেখিস তাহলে শুনে রাখ। তোমাদের আগে এটা শোনাই। দিদি কনফারেন্সে নেওয়ার সাথে সাথে আমার দিদি বলে যে আপনার সাহস হয় কী করে যে আপনি একটা মানুষের সাথে এভাবে কথা বলেন, তার বিজনেস তুলে কথা বলেন, আপনাকে এত রাইট কে দিয়েছে? তখন ওনার কথায় তুই কি করবি, দিদির সাথে কথা বলছে, উনি নাকি আমার দিদি নাকি ওনার ফেভারেট ওয়ান, উনি বলছে তুই কি করবি? তখন বলার পর আমার দিদি বলে কি করবি মানে, বলার পর সাথে সাথে ফোনটা কেটে দেয়। স্বাভাবিক যথারীতি আমাদের জায়গায় মনে হয় যে কেউ থাকলে তার মাথা গরম হবে। তো আমার দিদি তখন আবার বলে যে আমাকে ফোন করতে। এবার ফোন করার সাথে সাথে উনি আরও নানান ধরনের কথা বলে, যেগুলো আমি এত ভিডিওতে বলতে পারছি না। আমি পরে তোমরা চাইলে আমি অবশ্যই রেকর্ডিংটা দেবো। তো অনেকেই আছো, মানে সবার কথা আমি কিন্তু বলছি না, সবাই এরকম করো না, কিছু কিছু মানুষ বোঝো, ঠিক আছে। আর আমি যতটা পারি হেল্প করি। দিদিরা তোমরা প্রত্যেকেই জানো যে দিদিরা কতটা পরিমাণে ব্যস্ত থাকে কাজের জন্য, ঠিক আছে, প্রত্যেকে কাজের জন্য ওরা ব্যস্ত থাকে, দিদি দাদা। আর ওদের সাথে আমারও প্রত্যেক দিন কথা হয় না। দিদির যখন দরকার হয় দিদি আমাকে ফোন করে নেয়, খুব রেয়ার আমাদের সাথে কথা হয়। তোমরা রাত নেই, দুপুর নেই, একটা নেই, দুটো নেই, আমাকে ফোন করো, মেসেজ করো, ভিডিও কল করো, যে দিদিকে কনফারেন্সে নাও, দিদিকে ফোন করো, দিদিকে হ্যাঁ না তেন, আমি যতটা পারি ততটা, কিন্তু আমি কারোর সাথে খারাপ ব্যবহার করি। কিন্তু ইনি তোমাদের আজকে আমি মেসেজগুলো দেখালাম, আমি পরবর্তীকালে আমি ওনার নাম্বার শেয়ার করতে আমি একটা বারের জন্য ভাববো না। ইনি যে ধরনের কথাগুলো আমাকে ফালতু ফালতু বললো, আমি না ওনাকে কোনো খারাপ কথা বলেছি না কিছু। পরে আমি মেসেজে বলেছি যে ন্যাকা বলছিস, ন্যাকা তুই। আমি আমার নিজের মেসেজটা এইখানে, এই যে আমার নিজের মেসেজটা তোমাদের দেখ। অনেকক্ষণ ধরে কথা বলছিস, তোকে আমি মেসেজ করেছিলাম, আমি অনেক কিছু বলেছি এখানে, আমার মাথা গরম হচ্ছে, আমি বলেছি। কারণ দেখো আমি বলছে, ঠিক আছে, এই ব্যবসাটা এমন একটা জিনিস না আমার কাছে না ভগবানের মতন। মানে এখানে যদি আমার কোনো রকমই আমি নিজের সব কিছু ছেড়ে দিতে পারি, কিন্তু আমি আমার ব্যবসা নিয়ে আমি কথা শুনতে পারি না, ঠিক আছে। তো সেখানে দাঁড়িয়ে তুই যদি আমার ভিডিওটা দেখিস, আমি তোকে ওপেন বললাম, ওপেন ভিডিওর মধ্যে বললাম, তোর যদি ক্ষমতা থাকে, তুই যখন আমার দিদির সাথেও এরকমভাবে কথা বলেছিস, আমার সাথেও কথা বলে যে তুই কোন নগরে আসিস, বাদ বাকি তোকে দেখে রাখার দায়িত্ব আমাদের থাকলো। তোকে ওপেন ভিডিওতে বলে রাখলাম, তোর যদি ক্ষমতা থাকে তুই কোন নগরে এসে তুই করে দেখাস, তুই কি করতে পারিস, তুই কি বলতে পারিস, সামনাসামনি তোকে দেখে নেবো। আর তোমাদের বলে রাখছি যে আজকে এরকম ধরনের মানুষগুলোর জন্য আজকে আমাদের মতন বহু সেলারদের অনেক কিছু সাফার করতে হয়। এখনও বলতে গিয়ে আমার এতটা খারাপ লাগছে, মানুষকে কীভাবে এভাবে বলতে পারে। তো তোমরা ভিডিওটা দেখো, আর আমি বলবো যে সে যেই কাজ করুক না কেন, কাউকে এরকমভাবে বলো না। আর যে বলছে না পুচুর জন্য পপুলার, পুচু আমার দিদি হয়, আমি ওপেন ভিডিওতে সে বলছে পুচু আমার দিদি হয়, ওর সাথে আমার সেই সম্পর্ক না, ও আমার কাছ থেকে তেলটা নিয়েছিল, ওরা বারবার ভিডিওতে বলেছে না, ওরা আমার কোনো প্রমোশন ভিডিও করেছে, ওরা ফেসবুকে আমার তেলটা দেখেছে, ভিডিও সেই কারণে করেছে, তেলটা দেখে ইউজ করে ভালো লেগেছে তাই শেয়ার করেছে। আর দিদি পপুলার কেন, ও পপুলারিটি পাওয়ার জন্য আমি কি করেছি? দিদি আমাকে ভালোবাসে, ওদের কাজ ভিডিও করা, ও আমার বাড়িতে এসছে, থেকেছে,
ভিডিও করেছে, কেন আমি পপুলারিটি পাওয়ার জন্য কি আদার্স কিছু করেছি তোমাদের মনে হয়েছে দেখে? এরকম ধরনের কথা বলো না। আর অন্য কেউ তো বলো না আমি জানি, কিন্তু এই মহিলাকে আমি বললাম তুই ফার্দার যদি তোর অন্য কোনো ফোন থেকে ফোন আসে, তুই আর একটা কথা বলবি, তোকে দেখে রাখার দায়িত্ব আমার একার থাকলো না, আমার দিদিরও। তোর যদি ক্ষমতা থাকে আমার দিদির সামনে এসে আমাকে এরকম ধরনের কথা তুই বলে যাস। আর আমার দিদিকেও তুই আমার সামনে যদি কোনো খারাপ কথা বলিস, আমি শুনতে পেয়েছি তুই আমার দিদির ফ্যান না, তোর এই কথা বলার ধরন এই ফোনে আমি সব রেকর্ড করে রেখেছি। তোমরা যদি যারা আমার ভিডিওটা দেখছো তারা যদি কেউ তোমরা শুনতে চাও, রেকর্ডিংটা আমি দেবো তোমাদের, অবশ্যই তোমরা তারপর বিচার করো।